আগামী 17ই জুন ছাত্রছাত্রীরা যে কলেজে অ্যাডমিশন নিতে চলেছে তাদের উদ্দেশ্যে বলছি যে ছাত্রছাত্রীরা এই অ্যাডমিশন নেওয়ার আগে কিছু গাইডেন্স নেওয়া খুব দরকার। কেন? তারা অনার্সে ভর্তি হবে নাকি পাস সাবজেক্ট নিয়ে পড়বে। এখন এই সাবজেক্ট চয়েসের ব্যাপারে প্রত্যেকের কিন্তু একটা নিজস্বতা থাকে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো তাদের বলছি, যদি আগামী দিনে শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দেবে বলে প্রিপারেশান নিতে চাও, তারা কিন্তু অনার্স নিয়ে ভর্তি হইও না। কারণ অনার্স যারা ভর্তি হবে তারা আগামী দিনে টিচার বা কোনো সাবজেক্টে স্পেশালাইজড হওয়ার জন্য সেই সাবজেক্টটা নেওয়া বা পছন্দের সাবজেক্টটা চয়েস করা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে সাবজেক্টটাকে ভালোবাসে সেই সাবজেক্টটাকে সে চয়েস করে আগামী দিনে পড়াশোনা করতে পারে। কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা কিন্তু কখনোই অনার্স সাবজেক্ট নিয়ে নিজের মাথাকে ভারাক্রান্ত করে তুলবে না। তো ছাত্রছাত্রীদের বলবো, আর্টস নিয়ে পড়াশোনা করে আমরা কি প্লেন পাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আমরা কি পরীক্ষা দিতে পারবো। গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত রকমের পরীক্ষা দিতে পারবো, মাধ্যমিক লেভেলের সমস্ত রকমের পরীক্ষা দিতে পারবো এবং উচ্চ মাধ্যমিক লেভেলের সমস্ত রকম পরীক্ষা দিতে পারবো। তবে উচ্চশিক্ষা যত গ্রহণ করবে ততই কিন্তু প্রমোশন বা অন্যান্য চাকরির সুযোগ বেড়ে যাবে। এবার আসি, যারা অনার্স নিয়ে পড়াশোনা করবে তারা কি সাবজেক্ট চয়েস করতে পারবে। যার যেটা পছন্দ এবং যে সাবজেক্টে সবথেকে বেশি মার্কস উঠেছে সে সেই সাবজেক্ট নিয়ে তো অনার্স নিতে অবশ্যই পারবে। তবে ডিপেন্ড করছে সেই সেই কলেজে সেই রকম সাবজেক্ট আছে কিনা। তো তোমরা তোমাদের সবথেকে কাছের যে কলেজ আছে সেখানে ভর্তি হবে, এটাই স্বাভাবিক। কারণ দূরত্ব যাতায়াত করে যেন কোনো রকমভাবে নিজের সময় নষ্ট না হয়। তো অনার্স নেবে তারাই যারা আগামী দিনে মাস্টার্স হতে চাইছে। মাস্টার মানে টিচার নয়, সেই বিষয়ের মাস্টার। মানে অনার্স তাদেরই পড়া উচিত যারা এমএ করতে চাইবে। তো অনার্স নেবে, এরপর এমফিল করবে, তারপর পিএইচডি করবে, কি বিএড করবে, এমএড করবে, ডিএলএড করবে। তো সকলে যেটা জানতে চাইছো যে কোন সাবজেক্টটা আগামী দিনে সবথেকে বেশি সম্ভাবনাময় হতে চলেছে। না, অলরেডি সম্ভাবনাময় হয়ে আছে। সেটার মধ্যে অন্যতম সাবজেক্ট হলো এডুকেশান। কিন্তু কেন? এডুকেশান সাবজেক্টটা এমন একটি বিষয় যেটা যারা এডুকেশান নিয়ে পড়েছে তারা অনার্সে যে সমস্ত বই ফলো করবে বা যে সমস্ত নোটস তারা ব্যবহার করবে, তারা সেই নোটস দিয়ে ডিএলএড করতে পারবে, সেই নোটস দিয়ে বিএড করতে পারবে, সেই নোটস দিয়ে এমএ করতে পারবে, সেই নোটস দিয়ে এমফিল করতে পারবে, সেই নোটস দিয়ে পিএইচডি করতে পারবে। মানে একমাত্র এডুকেশান সাবজেক্ট এমন একটি সাবজেক্ট যেই সাবজেক্টকে একবার গ্রহণ করলে সেখান থেকে আর বেরোনোর প্রয়োজন হয় না। তার কারণ বিএড, এমএড এবং ডিএলএড এখন প্রত্যেকেই করে নিচ্ছ, বসে না থাকে সবাই কোনো না কোনো এইরকম কোর্সগুলো করে ফেলছো। ফলে এই যে করার সুযোগগুলো, এর জন্য আলাদা করে আর কোনো সাবজেক্টের প্রতি নজর দিতে হবে না। কিন্তু যদি বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, যে কোনো সাবজেক্ট নিয়ে যদি কেউ অনার্স নেয় অবশ্যই ভালো লাগলে সে নেবে। কিন্তু যাদের এই কোয়ারি রয়েছে যে কোন সাবজেক্টটা স্যার নেব, তাদের জন্যই কিন্তু আমি এই কথাগুলো বলছি। কোনো সাবজেক্টই কিন্তু খারাপ নয়, সমস্ত সাবজেক্টের কিন্তু সম্ভাবনা অনেক বেশি। এসএসসি যে পরীক্ষা হবে তার জন্য বাংলার সিট অনেক বেশি, ইংরেজির সিট অনেক বেশি, সায়েন্সের যে সিটগুলো আছে, ভ্যাকেন্সিগুলো আছে টিচার নিয়োগের, সায়েন্সের সিটগুলো ফিল আপ হয় না, সেখানেও কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু আমি বলবো এডুকেশান নিলে
সবথেকে ভালো এই কারণে যে একটা সাবজেক্টে একবার ঢুকে গেলে আর সেখান থেকে বেরোনোর প্রয়োজন হয় না। কিন্তু বাংলার কোনো অনার্স গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করা ছাত্র বা ছাত্রী তারা যদি বিএড করতে চায় তাহলে কিন্তু তাদেরকে আবার এডুকেশান পড়তে হবে। তারা যদি ডিএলএড করতে চায় তাহলে তাদের কিন্তু এডুকেশান পড়তে হবে। তারা যদি এমএড করতে চায় তাহলে তাদের কিন্তু এডুকেশান পড়তে হবে। ফলে এডুকেশান নিলে যেরকম কষ্ট কম, আগামী দিনে এডুকেশান নিলে কি কি চাকরির সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। এডুকেশান নিলে সেখান থেকে হায়ার স্টাডিজ যদি তোমরা গ্রহণ করো, এমএ মাস্টার্স বা এমএড পর্যন্ত যদি পড়াশোনা করো তাহলে তোমরা ডিএলএড প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক সমস্ত কলেজে চাকরি করতে পারবে। স্কুলে তো পারবেই। ডিএলএড নিয়ে পড়াশোনা করলে প্রাইমারি সেকশানে চাকরি করতে পারবে। বিএড নিয়ে পড়াশোনা করলে আপার প্রাইমারি এবং 9, 10, 11, 12-এ চাকরি করতে পারবে। হ্যাঁ, এডুকেশন সাবজেক্ট আবার 9, 10-এ নেই, কিন্তু আমরা পাশের সাবজেক্ট এমনভাবে রাখবো যাতে আমরা ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও পরীক্ষায় বসতে পারি। আর এমএড করলে আবার কলেজে যে সমস্ত বিএড কলেজ আছে সেইগুলোতে চাকরি করতে পারবো। ফলে এডুকেশান নিয়ে কিন্তু তোমাদের সম্ভাবনা দিকে দিকে চারিদিকে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে, যেখান থেকে বর্তমানে যে প্রবণতাটা দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা মাস্টার্স, অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু প্রত্যেকেই এখন আবার এডুকেশানেই মাস্টার্স করে এডুকেশানেই ঢুকে যাচ্ছে, মানে এডুকেশান সাবজেক্ট নিয়েই তারা ভবিষ্যতে স্বপ্ন দেখছে। ফলে এই সাবজেক্ট চয়েসের ব্যাপারে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে, কোনো জানার ব্যাপার থাকে, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপ করবে আর দিনের অফিস টাইমে ফোন করবে, নির্দ্বিধায় ফোন করবে, যাতে তোমাদের এই 17-18 বছরের যে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না কোন সাবজেক্ট নিলে আমাদের ভবিষ্যতে কি হতে পারে, যেটা আমরা বিগত 10 বছর 20 বছর আগে দেখতে পারতাম যে ছাত্রছাত্রীদের প্রপার গাইডেন্স নেই। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেই গাইডেন্স কিন্তু অনেক অংশে বেরিয়ে গেছে বা বেড়ে গেছে। ফলে তোমাদের কোনো নির্দ্বিধায় তোমরা সাবজেক্ট চয়েসের ব্যাপারে যে কোনো গাইডেন্সের ক্ষেত্রে নিচের নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে।